তো আপনারা আশা করছি সবাই টিভিতে দেখেছেন যে এবারে দিওয়ালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবার তিনি কাটিয়েছেন আইএনএস বিক্রান্তে। এই আইএনএস বিক্রান্ত কি এবং এটার ভারতবর্ষে উপকারিতা কি, প্রয়োজনীয়তা কি, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। এবং এটাও আপনাদেরকে জানাবো এই মুহূর্তে সারা বিশ্বে কোন দেশের কতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। আইএনএস বিক্রান্ত হলো একটি রণতরী, অর্থাৎ আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যুদ্ধের সময় যে সমস্ত বোম বয়ে নিয়ে যেতে হয় বা মিসাইল বয়ে নিয়ে যায়, যে সমস্ত ফাইটার জেটগুলো তারা বিভিন্ন দেশে টার্গেট করে এবং এদের একটা বলতে পারেন যে একটা নেগেটিভ সাইড হলো খুব বেশি দূর এরা উঠতে পারে না, তার জন্য একটা সার্টেন ডিস্টেন্সকে এদেরকে বয়ে নিয়ে যেতে হয় এবং সেখান থেকে টার্গেটে গিয়ে তারা বোমা নিক্ষেপ করে এবং তারা ফিরে আসে। এবং এই যে যুদ্ধ জাহাজগুলোকে, যে এই সমস্ত যে ফাইটার জাহাজগুলোকে, উড়োজাহাজগুলোকে আপনারা যদি চলতি বাংলাতে বলে থাকেন, যে জাহাজটি বয়ে নিয়ে যায় সেগুলোকে বলা হয় এয়ারক্রাফট ক্যারিয়ার। তো এই মুহূর্তে ভারতবর্ষের কাছে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত। তো বিক্রমাদিত্য সেটা একটু বয়স্ক, অর্থাৎ বহুদিন আগেকার, এবং আইএনএস বিক্রান্ত নতুন এবং আরও একটা আসছে। এবং এটা এই আইএনএস বিক্রান্ত 2022 সালে এটা ভারতবর্ষের স্বনির্মিত, অর্থাৎ ইন্ডিজিনিয়াসলি এটা তৈরি করা হয়েছে। এবং ভারতবর্ষের যে মিশন হয়েছিল যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের, এটা একটা ফল, এটা একটা রেজাল্ট যে আমাদের দেশের টেকনোলজি, বেশিরভাগ টেকনোলজি এখানে আমাদের দেশের এবং স্বদেশীয়ভাবে নির্মিত একটি রণতরী। তো এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে, যেটাকে পোস্ট করা হয়েছে সেটা ভিডিও শেষে লিঙ্ক করে দেবো। তো এখানে আধুনিক সুযোগ সুবিধা আছে এবং এটিকে মোটামুটিভাবে বলা হয় চলমান শহর। এখানে এর দৈর্ঘ্য জানলে আপনারা অবাক হবেন। এই যে রণতরী আছে এটা 262 মিটার লম্বা এবং 62 মিটার এটার চওড়া। এবং এই জাহাজটি তৈরি করা করেছিল আমাদের দেশের কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এটা তৈরি করেছে। এর সাথে সাথে যদি আপনার আকারের দিক থেকে আমরা দেখি তো এই যুদ্ধ জাহাজটি দুটো ফুটবল গ্রাউন্ডের সমান, সুতরাং বুঝতেই পারছেন, আন্দাজ করতে পারছেন যে কী ধরনের এটা বড়। এবং এখানে মোটামুটি 30টি ফাইটার জেট থাকতে পারে এবং 1600 ক্রু, অর্থাৎ যে সমস্ত মানুষজন এখানে, যে সমস্ত এমপ্লয়ি এখানে কাজ করেন তাদেরকে ক্রিউ বলা হয়। এই ক্রু অর্থাৎ জাহাজ কর্মী সেখানে থাকার ব্যবস্থা আছে। 1 দশকেরও বেশি সময় লেগেছে এই জাহাজটিকে নির্মাণ করতে। 16 শয্যার একটি হাসপাতাল আছে এবং 250 ট্যাঙ্কার এখানে জ্বালানি মজুদ রাখা যায় এবং 2024টি বগি রয়েছে এখানে। এবং বিক্রান্তের এই রণতরী বর্তমানে অপারেশনাল আছে, যে কোনো রকম প্রতিকূলতার সাথে এটা যুদ্ধে লড়তে সক্ষম। এবং বর্তমানে বিভিন্ন দেশের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং কোন দেশের কতগুলো আছে সেটা জানলে আশা করছি আপনারা অবাক হয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে সারা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ কোনটা, না সেটা হলো ইউএসএ। ইউএসএর কাছে এই মুহূর্তে টোটাল এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা হলো 11, ভারতবর্ষের কাছে 2, চীনের কাছে 3, এছাড়া আছে জাপানের কাছে 2টো আছে, ইটালির কাছে 2টো আছে, স্পেনের কাছে 1টা আছে এবং এয়ারক্রাফট ক্যারিয়ার ইউকের কাছে আছে 2টো। পাকিস্তানের কাছে এই মুহূর্তে সেরকমভাবে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। এই বিক্রমাদিত্য যেটা আছে প্রথম যেটা লঞ্চ করা হয়েছিল বিক্রমাদিত্য, সেটার মধ্যে আছে অ্যান্টিশিপ মিসাইল, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, এয়ার টু এয়ার মিসাইল আছে, গাইডেড বোমস আছে। এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে সেখানে আধুনিক প্রযুক্তি রাখা হয়েছে যাতে বর্তমানে যে সমস্ত যুদ্ধ হচ্ছে, যে টেকনোলজিতে, যে চিন্তাধারায় যুদ্ধ হচ্ছে, সমস্ত কিছুকে হ্যান্ডেল করা যায়। এই আইএনএস বিক্রান্ত 2022 সালে ইন্ডিয়ান নেভিতে যোগ হওয়ার পরই ভারত মহাসাগরে ভারতের নিজের নেভির যে দাপট সেটা একসাথে অনেক অংশ বেড়ে গিয়েছে। কারণ যে দেশের নেভি থাকবে স্ট্রং, সে সমুদ্র সেই দেশের দখলে থাকবে। সুতরাং বুঝতে পারছেন ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি কোনোদিন ভাবে চীনের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, চীনের সাথে যদি যুদ্ধ হয়, তাহলে যদি সেখানে যে নেভির থেকে যদি অ্যাটাক হয় সেটা প্রতিরক্ষা করার জন্য আমাদের স্ট্রং নেভি দরকার। তো সেই লক্ষ্যে এক এক করে বাড়ানো হচ্ছে। আপনারা দেখেছেন যে আগে বিশেষ করে কংগ্রেস গভর্নমেন্ট যখন ছিল সেই সময় নেভির দিকে বা প্রতিরক্ষার দিকে সেরকম কোনো নজর দেওয়া হতো না। নরেন্দ্র মোদী গভর্নমেন্টে আসার পরে এই সমস্ত জিনিসগুলোকে একটু বিশেষভাবে তৎপরতার সাথে করা হচ্ছে। তাও টাইম লাগবে, কারণ এগুলোকে তৈরি করতে বহু দশক লাগে। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, যেখান থেকে আপনারা বুঝতেই পারছেন নেভি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পেজে যে ভিডিওটা আপলোড করা হয়েছে এবছর দিওয়ালির জন্য, সেটা আপনাদের জন্য ভিডিও শেষে রাখা আছে, অতি অবশ্যই দেখে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। आज का ये दिन अद्भुत है, ये क्षण यादगार है। ये दृश्य अद्भुत है। आज मेरे एक और अथाह समंदर है तो दूसरी ओर मां भारती के वीर सिपाहियों का अथाह सामर्थ्य है। जिसका नाम ही
दुश्मन के साहस का अंत कर दे, वो है आईएनएस विक्रांत। जय हिंद श्रीमान, हैप्पी दिवाली श्रीमान। संदेश आते हैं हमें तड़पाते हैं, तो चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। मुझको तड़पाती रुलाती सबसे प्यारी तेरी सूरत, प्यार है बस तेरा प्यार ही। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, माँ